সিদ্ধান্ত করলেন আমার নাম যদি অদ্বৈত হয় আমি তাকে আনব। ওই মানুষকে জানেন? ওই যে মানুষ, এই মানুষ, এই চাপদড়েলা বুড়ো গোসাই, এই গৌরহরির 52 বৎসর আগে তিনি দরাদামে এসেছেন। এসে দেখলেন কলিজীবের কোনো গতি নাই, তাই তিনি কি করলেন? ডাকতে শুরু করলেন। এখন কি দিয়ে ডাকবেন? তুলসী মঞ্জরি ধল তাহার সহ গঙ্গার জল, তুলসী মঞ্জরি ধল তাহার সহ গঙ্গার জল। অগ তুলসী মঞ্জরি ধল তাহার সহ গঙ্গার জল, অগ তুলসী মঞ্জরি ধল তাহার সহ গঙ্গার জল। কৃষ্ণ বলে দেখ নিজ শিরে, হায় গো কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, দেখ নিজ শিরে, হায় গো কৃষ্ণ বলে দেহ নিজ শিরে। হারে নিজ শির যন্ত্র করি হারা দেশি গৌর হরি, নিজ শির যন্ত্র করি আধারে শ্রী গৌর হরি। অদ্বৈতী বলে এসব ব্রজনাথ গো, অদ্বৈত বলে এসব রহজনা আই গো, অদ্বৈতী বলে এসব ব্রজনাথ, হায় গো অদ্বৈত বলে এসব রহজনা। নিজ শির যন্ত্র করি হারা দেশি গৌর হরি, নিজ শির যন্ত্র করি আধারে শ্রী গৌর হরি। অদ্বৈতী বলে এসব ব্রজনাথ, আই গো, অদ্বৈত বলে এসব রহজনা। অদ্বৈত প্রভু মনে মনে সুরধনী গঙ্গার তীর বহিতে আছে। যখন গৌরহরি তুলসী দিয়েছিলেন, মন দিয়ে শুনবেন, অধিবাসটা আপনাদের কাছে পৌঁছে দেব। অধিবাস শব্দের অর্থ কি আছে? যে অধিবাসটা হচ্ছে, অধিবাস শব্দের অর্থ কি? অধিবাস শব্দের অর্থ হচ্ছে মঙ্গল আচরণ। আর অধিবাস, অধি যুগ বাস। অধিবাস শব্দের অর্থ হচ্ছে, অধি শব্দের অর্থ হচ্ছে আবাহন, আর বাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। অর্থাৎ পূর্বের ব্রজনাথ প্রাণ গোবিন্দকে আনয়ন করে তাদের চরণে সংস্থাপন হয়ে যাব বলে ওই রাত্রিটাকে সন্ধিক্ষণকে অধিবাস কীর্তন বলা। আজকে সেই গৌর অধিবাসে অদ্বৈত প্রভু দেখলেন কোনো উপায় নেই, তাই যখন তিনি ডাকছিলেন, সময়টা কোন সময় ছিল? কলির প্রারম্ভ, দাপরের শেষ, মধ্যযুগে। অদ্বৈত দেখলেন এক গণ্ডূষ জল আর একটি তুলসী দিলে ভগবানকে পাওয়া যায়। আমার নাম যদি অদ্বৈত হয় আমি তোমাকে না এনে ছাড়বো না, এই সংকল্প করলেন। এক গণ্ডূষ, গণ্ডূষ অর্থাৎ ওই জায়গায় যে জলটা আটকে, এটাকে গণ্ডূষ বলে। হ্যাঁ, একটা এই গণ্ডূষ আর একটা তুলসী পত্র, এক গণ্ডূষ জল একটা তুলসী পত্র দিয়ে ডাকতে শুরু করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী সহ শয়নে নিমজ্জিত বৃন্দাবন, কুঞ্জ লীলা সমাপন হয়ে যাচ্ছে, কুঞ্জ বঙ্গ সময় হয়ে যাচ্ছে। এমন সময় রাধারানী স্বপ্নাবেশে দর্শন করলেন। এই হলো অধিবাসের প্রারম্ভ। ভগবান আসার সূত্রটা কিভাবে হলো? অদ্বৈত তুলসী দিচ্ছেন, কি হয়েছে? বন্ধ করো। অদ্বৈত তুলসী দিচ্ছেন, আর সেদিকে ভগবান শ্রীকৃষ্ণ, মোবাইলগুলো সরিয়ে দেন, অদ্বৈত এবং তুলসী পত্র দেওয়া মাত্র রাধা গোবিন্দ নিকুঞ্জ মিলনের পর একাসনে শয়নে শায়িত রাধা রানী স্বপ্নাবেশে দর্শন করলেন।
জাগো জাগো ও প্রাণনায় আমি কি হে দিলাম করসা अरे जागो जागो हो प्राणनाथ হয় আমি কি হেরিলাম কসমা জাগো জাগো আমি কি হে দিলাম করসা जागो जागो ओ জয় গৌর হরি 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 जागो 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 ओ जागो जागो ओ प्राणनाथ जागो जागो ও প্রাণনাথ কি হে দিলাম ও করসা हार जागो जागो ओ प्राणनाथ गृहे दिलाम ओ गोस्मा আপনারা মন দিয়ে শুনবেন আমি অতি সহজ ভাষায় কীর্তনের অপর নাম হলো সমাজ কল্যাণ। আজকে গড়ে গড়ে কীর্তন হয় ভারতবর্ষের। আপনারা বলুন যে আমরা কীর্তন শুনে সমাজ ঠিক হয়েছে, হিংসা নিন্দা দূরে গিয়েছে? না। কেন জানেন? আসল কথাটা আমরা শুনি না। বৈষ্ণব পদাবলী কীর্তনের মধ্যে এমন তত্ত্ব রয়েছে, যদি আজকাল আমাদের যুব সমাজ যদি এই কীর্তনটা মন দিয়ে শুনতো, তারা সোনার মানুষ রূপে গঠিত হতো। আজকে যে বৈষ্ণব পদাবলী কীর্তনটা সৃষ্টি হয়েছে আজ থেকে 850 বছর আগে। এই দেখুন রাধা কৃষ্ণের প্রেম, খুব মন দিয়ে শুনবেন। আমি এক মূর্খ মানুষ, আপনাদেরকে কিছু শোনাতে পারবো না, তবে চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। কেউ কারোর সঙ্গে কথা বলিও না। তখন দেখবে হরিকথা যখন মন দিয়ে শুনবে, হরিকথা শুনতে শুনতে আর করিমঞ্জ শিলচার পোদ্দারের দোকানে যেতে হবে না। হরিকথা শুনতে শুনতে কি হবে জানেন? নিজে শোনা হয়ে যাবেন। আর হরিকথা বলতে বলতে আপনি নিজেও বলা হয়ে যাবেন। সোনার অলংকার দিয়ে সাজালে কি মানুষ হয় যদি তার মনুষ্যত্ব না থাকে?
তাহলে দেখুন আজকে রাধারানী কৃষ্ণকে কেমন ভালোবাসা দিয়েছেন। আমাদের সমাজে অনেকের কথা আছে, কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম করছেন, কৃষ্ণ 1600 গোপীগণ নিয়ে প্রেম করছেন। গোপী কারা? গোপীকে সন্ধি বিচ্ছেদ করো। গোপী যারা গোপনে গোপনে গোবিন্দের সঙ্গে প্রেম করছে তারা হলো গোপী। আর ওই গোপীদের প্রত্যেকটি গোপীদের তাদের স্বামী ছিল, কিন্তু স্বামী চেয়েও তাদের আরেকজন স্বামী, একজন ঘরে যার বিবাহিত নারীর ঘরে গিয়ে দেখবেন 2জন স্বামী আছে, সেজন সতী নারী। কিভাবে? একজন হচ্ছে তার উপপতি, আরেকজন হচ্ছে তার জগৎপতি। প্রতিটি গোপীর 2জন স্বামী, একজন কৃষ্ণ আর একজন তার উপপতি। তারা গোপনে গোপনে, এই তো হলো গোপী ভজন, হলো গোপী ভজন, হলো গোপী ভজন, এই তো হলো গোপী ভজন, গোপনে গোপনে গোবিন্দ ভজন, এই তো হলো গোপীর ভজন, গোপনে গোপনে গোপী ওরে এই তো হলো গোপীর ভজন, গোপনে গোপনে গোপী ভজন, এই তো হলো গোপী ভজন, গোপনে গোপনে গোবিন্দ ভজন। এই যে বৃন্দাবনের গোপবালা, তারা যে গোবিন্দকে ভালোবাসত, রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন। এই ভালোবাসা ডেফিনেশনটা জানতে হবে। একটা কথা বলি আজকে, আমি শুধু আপনাদের এই করিমগঞ্জ ওই এলাকায় নয়, আমি তো আপনাদের আশীর্বাদে ভারত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাই, কিন্তু আমার কোনো প্রতিষ্ঠার জন্য যাই না। আমাদের বর্তমান ছেলে মেয়েদের অবস্থা খুব বিরল অবস্থা, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে। দেওয়ালটা পৃষ্ঠে লেগে গিয়েছে, কেউ কারো কথা শুনে না। যদি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী ওরা না শোনে, আজ থেকে 5-10 বছরের ভিতরে ধ্বংস হয়ে যাবে ওরা। দেখুন রাধা কৃষ্ণের প্রেমটা কি। রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলেন, বয়স ছিল মাত্র 4 মাস। কৃষ্ণের বয়স ছিল 4.5 মাস, আর রাধারানীর বয়স ছিল মাত্র 7 দিন। এখন কি প্রেম করেছিলেন, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। আমরা তো দৈহিক মানসিকতার ভালোবাসা, এটা সকালে থাকবে বিকালে থাকবে না, কিন্তু যে প্রেম করিলে জন্ম জন্মান্তরের ভালোবাসা যায় না, সেই ভালোবাসায় আমার রাধা রানী আজ গোবিন্দের সনে করেছেন। আমরা ভালোবাসা তো সকালে থাকে। একজনকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা গো তোমার সঙ্গে তো আমি প্রেম করলাম, তুমি আমার কতটুকু ভালোবাসো? দেখবেন উত্তরে বলবে, তুমি যদি না থাকো আমি মরে যাব। কিন্তু একটুকু সত্য নয়, মর্ত নাই, এটা অভিনয়। বলে কি দিয়ে ভালোবাসো? বলে জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। এত ভালোবাসা যদি তাকে 2 বছর পরে করিমগঞ্জ স্কুলে ডিভোর্স দেয় কেন? আগে ভালোবাসাকে জানতে হবে। ভালোবাসার ডেফিনেশন চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী। আমরা তো আপনাকে 2 দিন 5 দিন 10 দিন দেখার পর অনুরাগ কমে যায়, কিন্তু রাধারানী কৃষ্ণের প্রতি অনুরাগটা কেমন ছিল? কৃষ্ণকে সকালেও দেখতেন। আপনারা কথা বললে হবে না, আপনারা বসে বসে শুনুন। দুপুরেও দেখতেন, বিকালেও দেখতেন, সন্ধ্যায়ও দেখতেন, কিন্তু যখন দেখতেন মনে করতেন ওই বুঝি জীবনের প্রথম দেখা। এটার নাম হলো অনুরাগ। আমরা যদি মনে করেন, আমি যদি 5 বার আপনাদের এলাকায় কীর্তন করি, আপনারা অনেকে বলবেন সুশীল বিদ্যার গান দেখেছি, আরেকজন আনা। কিন্তু রাধারানী সখীগণকে বলছেন, সখী জনম অবধিহাম আমি রূপ নেহারিনু নয়ন তীর ফিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল আমার তবুও হৃদয় জুড়ল না। বললেন লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল
তবুও হৃদয় একদিন জুড়নো না গেল। কি বললেন? জনম অবধি হাম রূপনে হারিনি, সারাটা জনম না রূপ দর্শন করলাম, কিন্তু নয়নের কোন মাত্র আমার জুড়াইল না। লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখল, লাখ লাখ যুগ ধরে যারে বক্ষে রাখলাম, একদিন আমার বক্ষটা শীতল হইল না। প্রমাণ হরি হরি। আমার আমি এমন প্রেম করেছি বধুয়ার সনে, আমি কি রূপ হেরি মধুর মুরতি কীর্তি দিবসে দশা। আর কৃপা মধুর মরতি কীর্তি সুরেশা। আমি কি রূপ হেরি মধুর মুরতি কীর্তি দিবসে দশা। আমি কৃপা মধুর মরতি কীর্তি সুরেশা। বলি হেন লয় মনে একদিন ভুবনে তুলনা নাই কথা। বলি হেন লয় মনে একদিন ভুবনে তুলনা নাই কথা। আমি এমন একজনকে ভালোবেসেছি, কোটি জন্ম আসা যাওয়া যদি করি তবু বন্ধু যেন আমার হয়। তাই আজকে রাধারানী সকাল আস্তে 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 সকালবেলা রাধারানী ব্রাহ্ম মুহূর্তে প্রাণনাথকে বলছেন, গোবিন্দ তুমি নাকি সত্যি আমায় ছেড়ে চলে যাবে? রাধারানী বলছেন, প্রাণনাথ আমি তোমাকে যেতে দেব না। কেন জানো? গোবিন্দ বলেছেন, রাধে গো আমি তব নাম নিয়া কাঁদিয়া কাঁদিয়া অচেতনে রব পড়ি। আমি তব নাম নিয়া কাঁদিয়া কাঁদিয়া অচেতনে রব পড়ি। আমি ধুলাই গোডা গড়ি যাব, ভক্তের চরণ দুলি আমার অঙ্গে মাখিব। ধুলাই গোড়া গড়ি দুলি অঙ্গে মাখিব। ধুলাই গোডা গড়ি যাব, আমি যাব নদী আর গড়ে গড়ে, আমি পরার মাকে মা বলবো। আমি যার তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়বো। দেখেন এমন একজন মানুষ আমাদের কাছে আসছে না আজ, যে মানুষের কোনো মান অভিমান নাই। আর ওই মানুষ যদি না আসতো, সনাতন ধর্মের কিছু থাকতো না। এমন একজন মানুষ এসেছে যে মানুষ কোনো বিচার করে নাই, যার তার করে এসেছে। সেই মানুষকে আনতে হলে কি লাগে জানেন? শুধু এক বিন্দু নয়ন জল। অভাব যার আছে সেই মানুষকে সে পাবে। তাই আত্মবিমান ছেড়ে যারা দীনতার ভাবে তাকে স্মরণ করে, সে ছুটে আসে। তাই আজকে সেই শচীন নন্দন গৌর হরিকে, রাধা কৃষ্ণ মিলিত তনুকে আমরা স্মরণ করছি।